হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা তোমরা প্যাস্টেল কালারে কাজ করছো বা বিশেষ করে যারা ছোটরা রয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমরা যারা প্যাস্টেল কালারে কাজ করো তারা অনেকেই আমাকে জানিয়েছো বিভিন্ন ভিডিওতে যে কোন পেপার প্যাস্টেল কালারের জন্য বেস্ট হবে সেটা নিয়ে একটা ভিডিও তোমাদেরকে দিতে। তো আমি তোমাদের জন্য আজ এই ভিডিওতে স্পেশালি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে কোন ধরনের পেপার তোমাদের জন্য বেস্ট হতে পারে যারা প্যাস্টেল কালারে কাজ করছো তাদের জন্য। সেই সঙ্গে পেপার সম্পর্কে একটা বেসিক ধারণাও তোমাদেরকে দিয়ে দেবো, যাতে করে পরবর্তীতে তোমরা নিজেদের কাজের জন্য যে কোনো ধরনের পেপার সহজেই বুঝে তোমরা কিনতে পারো। আজ এই ভিডিওটি যারা ছোটরা দেখছো তাদের সঙ্গে আমি বলবো, অভিভাবক যারা আপনারা রয়েছেন তারাও ভিডিওটি দেখুন, কারণ ছোটদের থেকে আজকে আপনাদের এই ভিডিওটি দেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পেপার সম্পর্কে ভালোভাবে বোঝার জন্য তোমাদের তিনটি বিষয় জানার দরকার রয়েছে। এক হলো পেপারের আয়তন, কতটা বড় পেপার। দ্বিতীয়ত পেপারের জিএসএম বা পেপারের যে থিকনেস মানে কতটা মোটা। আর তৃতীয়ত পেপারের মসৃণতা মানে এবড়ো খেবড়ো নাকি সমান। এই তিনটি বিষয় কিন্তু জানতে হবে। তো চলো এক এক করে একটু এক্সপ্লেন করি। প্রথমেই আমরা বুঝবো আয়তন সম্পর্কে। দেখো আমার হাতে তিন ধরনের পেজ রয়েছে, এটা একটা পেজ আছে, এটা একটা পেজ আছে, আর এটা একটা পেজ আছে। এই পেপারটা তোমরা দেখতে পাচ্ছ যে একটু বড়, এই পেপারটা একটু ছোট, আর এটা এই মোটামুটি মিডিয়াম রয়েছে। এখন ঘটনা হচ্ছে যে আয়তনগুলো আমরা কিভাবে বার করি পেপারে, চলো এটাকে বুঝে নিই। পেপারের সাইজ নিয়ে বলতে গেলে সবার প্রথমে বুঝতে হবে পেপার কিন্তু A0 এই ধরনের মাপে হয়ে থাকে। A0, হ্যাঁ, A1, A2, A3, A4, এইরকমভাবে A5। আমার হাতে যে পেজটা আছে এই পেজটা কিন্তু A4 সাইজের পেজ, ঠিক আছে, জেরক্স পেজ এটা। এবার এইরকমভাবে A8 এরকমভাবে কিন্তু পেজ হয়। হ্যাঁ, A8 যদিও বহু ছোট হয়ে যাবে, কিন্তু বিষয়টাকে বুঝে নাও। মনে রাখবে এই যে A4, যেহেতু আমার হাতে A4 সাইজ আছে, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। এই যে A4 যেটা তোমরা দেখছো, A4 এর থেকে এই যে A5 এটা কিন্তু হাফ, আবার A5 এর থেকে A6 এটা কিন্তু তার হাফ। হ্যাঁ, একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। সবার প্রথমে আমি কি বললাম, A0। আচ্ছা, A0 মনে করো এই টোটাল খাতাটা হচ্ছে A0। হ্যাঁ, এটা ধরে নাও যে এটা A0 পেজ। এবার A0 পেজটাকে, এই হচ্ছে A0 পেজটাকে আমি যদি দুভাগ করে দিয়ে এরপরে আমি কি পাচ্ছি, A1। তাহলে এই যে পেজটা আমি পেলাম, এই একটা পেজের নাম হচ্ছে কিন্তু A1, ঠিক আছে, A1। যদি আমাকে A2 পেজ বার করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এই পেজটাকেই আমাকে ভাগ করে দিতে হবে। বুঝতে পারছো? এরকমভাবে আমি ভাগ করে দেবো, তাহলে কিন্তু আমি এখানে কি পেয়ে যাচ্ছি, আগে কি পেয়েছিলাম A1, এটাকে যদি আমি ভাগ করে দিই মানে হাফ করে দিই, তাহলে পাচ্ছি কি A2। আচ্ছা, আবার এটা মনে করো না যে এখানে ভাঁজ করছি মানে এটা যে মোটা হয়ে যাচ্ছে, মোটাটাও ধরবো না, জাস্ট এই একটা পার্ট, এই একটা পার্টই কিন্তু A2 হচ্ছে। বোঝা গেল? পুরো মাপটা ছিল A0, তার থেকে হাফ করেছি, এটা হচ্ছে A1, আবার এইটাকে ভাঁজ করলাম, তার মানে শুধুমাত্র এই একটা পার্ট কিন্তু, হ্যাঁ, এই একটা পার্ট কিন্তু হবে A2। আবার এই A2কে যদি আমি ভাগ করি মাঝখান থেকে, তাহলে কিন্তু আমি কি পাবো, A3, তার হাফ করব A4। এইরকমভাবে কিন্তু হাফ করতে করতে যাব, যত নিচের দিকে যেতে থাকবো তত কিন্তু এখানে ভাগ হতে থাকবে। আশা করছি এবার তোমরা বিষয়টাকে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে একটা এক্সাম্পল নিয়ে নিই এবার। সাপোজ মনে করো যে আমার হাতে এখানে রয়েছে একটা জেরক্স পেজের আয়তন কি হয়, A4, তাই না? আমরা জেনেছি না যে A4 সাইজ হয় জেরক্সের, এটা তো আমরা সবাই জানি মোটামুটি। এবার A4 সাইজ, এটাকে যদি তোমাকে বলা হয় যে আচ্ছা A3 পেজ বলো তো কত বড় হবে, তাহলে এটা A4 সাইজ আছে, A4 এর ডবল হবে অবভিয়াসলি। এই যে A4 এর উপরে আছে A3, তাহলে A4 এর ডবল হচ্ছে A3। তাহলে ডবল করতে গেলে কি করব, এটার সাথে আমরা যদি আরও একটা জেরক্স পেজ যদি জুড়ে দিতে পারি, তাহলে এখানে দেখো এটা কিন্তু A3 পেজ চলে এসছে। এই টোটাল বড় যে মাপটা হলো, আমরা কিন্তু এই মাপটাকে বলবো A3। বোঝা গেছে? এবার A3 এর যদি ডবল করি মানে A2 পেজ কি হবে, এই যে যত বড় মাপ আছে এর ডবল করে দাও, সেটাকে আমরা বলবো A2। তো আশা করছি আয়তন সম্পর্কে আর কোনো সমস্যা তোমাদের নেই। এবার আমরা দেখে নেব যে খাতার বা পেপারের জিএসএম বলতে কি বোঝায়। জিএসএম বলতে বোঝায় গ্রাম পার স্কোয়ার মিটার, বা সোজা বাংলায় বলতে গেলে যে পেপার কতটা মোটা বা কতটা সরু, এটাকেই বোঝায় হচ্ছে জিএসএম।
তোমরা যে কোনো খাতা কিনতে যাবে সেখানে দেখবে যে জিএসএম বিষয়টা কিন্তু লেখা থাকে। কোনো খাতায় দেখবে লেখা থাকে 110 জিএসএম, 120 জিএসএম, এরকমভাবে লেখা থাকে। যেমন আমার এখানে একটা খাতা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখো এখানে লেখা আছে কিন্তু 230 জিএসএম, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের খাতায় জিএসএম লেখাটা দেখতে পারবে। জিএসএম যত বেশি হবে তত মনে রাখবে তোমার খাতা বেশি মোটা হতে থাকবে, এবং জিএসএম যত কম হতে থাকবে, দেখা যাচ্ছে 100 জিএসএম, 150 জিএসএম বা 90 জিএসএম এরকমটা যদি হতে থাকে তাহলে কিন্তু পেপার পাতলা হতে থাকবে। বুঝতে পারছো? এবার আমরা সবাই জানি যে পেপার যত বেশি মোটা হবে তত ওয়াটার কালারের জন্য বেটার, এবং যত পাতলা হবে তত কিন্তু ওয়াটার কালারের জন্য খুব একটা বেশি ভালো হবে না, বাট প্যাস্টেল কালার করা যেতে পারে। ঠিক আছে, এইবার যেটা আমি তোমাদেরকে বলবো, আশা করছি জিএসএম এর বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা যারা ওয়াটার কালার করছো তারা চেষ্টা করবে যে জিএসএম যত বেশি হবে সেই ধরনের পেপার তোমরা নেবে। তাহলে কি হবে, পেপারগুলো মোটা হবে। যেমন আমার কাছে এখানে যে এই যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ, এই পেজটা কিন্তু ওয়াটার কালার পেজ। এবার এই পেজটা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে মোড়ানোর চেষ্টা করছি, মুড়ছে, বাট এটা কিন্তু দেখতে পাচ্ছ একটা নিজের মতো করে কিন্তু একটা মানে সোজা হয়ে থাকার চেষ্টা করছে, ব্যাপারটা বুঝতে পারছো? তো এইটা কিন্তু ওয়াটার কালারের জন্য বেস্ট হবে। এখানেই যদি আমি এই পেপারটা দেখো, এইটাকে যদি আমি ধরার চেষ্টা করি, দেখো এই যে থাকবে না, এই যে পড়ে যাচ্ছে, তাই না? এর জিএসএম কিন্তু অনেক কম, 75 জিএসএম এর পেজ কিন্তু এটা, বুঝতে পারছো? তাহলে এই ধরনের পেজে কিন্তু ওয়াটার কালার করতে গেলে কিন্তু সম্ভব না। আবার এই যে পেপারটা তোমরা দেখতে পাচ্ছ, এই পেপারটা কিন্তু নর্মাল আমরা যে সমস্ত খাতাগুলো কিনি সেই খাতার পেপার, এটা কিন্তু মোটামুটি একটু শক্ত। এই পেপারটা কিন্তু 120 জিএসএম পেপার। তো এইরকম ভাবে তোমরা দেখে নেবে যে তোমার কোন ধরনের পেপার তোমার জন্য বেস্ট হচ্ছে, মানে জিএসএম এর দিক থেকে তোমার কোন পেপার ভালো লাগছে সেটাকে তুমি নিতে পারো। তুমি যদি ওয়াটার কালারের দিকে যাও তাহলে কিন্তু তোমাকে জিএসএম বেশি নিতে হবে। এবার আমরা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছি, যেটাকে আমরা বলছি পেপারের মসৃণতা। পেপার কতটা মসৃণ হবে বা কতটা এবড়ো খেবড়ো হবে তার উপরে ডিপেন্ড করে কিন্তু ওয়াটার কালার বা প্যাস্টেল কালার এটা কিন্তু করা হয়। মনে রাখবে, পেপার যত এবড়ো খেবড়ো হবে তত ওয়াটার কালারের জন্য বেটার হবে, আর পেপার যত মসৃণ হতে থাকবে তত প্যাস্টেল কালারের জন্য বেটার হতে থাকবে। এবার এটা কেন সেটা আমি একটা ছবি এঁকেই তোমাদেরকে বা ছবি কালার করেই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যারা তোমরা ছোটরা রয়েছো তাদের জন্য খুব হেল্পফুল হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা পুরোপুরি বিষয়টাকে ধরতে পারবে, এবং অভিভাবক যারা আপনারা রয়েছেন তারা এই বিষয়টিকে এবার দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কেন সমান পেপার প্যাস্টেল কালারের জন্য বেটার। যেটা আমি বলতে চাইছিলাম যে পেপার এবড়ো খেবড়ো হয়, আবার পেপার মানে সমানও হয়। এবার এই যে দুটো পেপার, একটা সমান আর একটা এবড়ো খেবড়ো, কেন এটা হচ্ছে মনে রাখতে হবে। পেপার যখন প্রস্তুত করা হয়, এই যে পেপারটা যখন প্রস্তুত হয়েছে, এই পেপারটা প্রেসারের মাধ্যমে তো প্রস্তুত হয়, তাই না? প্রেসার দিয়েই তো কাগজ প্রস্তুত করা হচ্ছে, তাই না? এবার বুঝতে হবে এই যে প্রেসার পড়ছে, এই প্রেসার কিন্তু দুরকমভাবে দেওয়া। একটাকে বলা হয় কোল্ড প্রেস প্রেসার, বা বলা যেতে পারে যে যখন প্রেসার দেওয়া হচ্ছে সেটা কিন্তু উষ্ণ থাকছে না, গরম থাকছে না, সেটা কিন্তু ঠান্ডা ঠান্ডা অবস্থায় প্রেসার দেওয়া হচ্ছে। আরেকটা হয় হট প্রেস প্রেসার। কিরকম হট, মানে যখন প্রেসার দেওয়া হচ্ছে তখন কিন্তু উষ্ণ অবস্থায় প্রেসার দেওয়া হচ্ছে। বুঝতে পারছো? দুটো পার্থক্য বুঝতে হবে। এটাকে আরো একটু সহজ করে বলে দিই, যখন দেখবে যে আমরা যখন জামা কাপড় ইস্ত্রি করতে দিই তখন দেখবে যে এবড়ো খেবড়ো যত ভাব থাকে, তাই না? জামা কাপড়ের এবড়ো খেবড়ো জায়গাগুলো কিন্তু কি করে দেয়, সমান করে দেয়, তাই না? গরম হলে কিন্তু পুরো সমান হয়ে যায়। মনে রাখবে, যখন হট প্রেস পেপারগুলো হয়, এই হট প্রেস পেপারগুলো কিন্তু খুব পাতলা হয়, বুঝতে পারছো? কিন্তু যদি কোল্ড প্রেস পেপার হয় সেক্ষেত্রে কিন্তু উপরে এবড়ো খেবড়ো ভাব কিন্তু থেকে যায়। এবার ভিডিওতে তোমাদেরকে হয়তো এবড়ো খেবড়ো বিষয়টাকে হয়তো দেখানো সম্ভব হবে না, আমি চেষ্টা করছি তবুও দু একটা ছবি দিয়ে বোঝানোর। এই ধরনের পেপারগুলো দেখো, এখানে কিন্তু এবড়ো খেবড়ো ভাব কিন্তু বেশি রয়েছে। মনে রাখবে, যত এবড়ো খেবড়ো ভাব বেশি আছে মানে এই পেপারটা কিন্তু কোল্ড প্রেস পেপার, ঠিক আছে? আর যে পেপারগুলো উপরে তোমরা যখন হাত দিয়ে এখানে বোলাবে, উপরে হাত দিয়ে বোলাবে, যদি হাতে না বাঁধে, ঠিক আছে, মানে এবড়ো খেবড়ো যদি না দেখো, তাহলে মনে করবে এই পেপারগুলো হচ্ছে হট প্রেস পেপার। তাহলে কোল্ড প্রেস আর হট প্রেসের বিষয় বোঝা গেল। এবার তোমাদের বলি, পেস্টেল কালারের জন্য কিন্তু হট প্রেস পেপারগুলি কিন্তু ভালো পেপার, এবং কোল্ড প্রেস যে পেপারগুলি রয়েছে, মানে যত বেশি এবড়ো খেবড়ো হয় সেই পেপারগুলোতে কিন্তু প্যাস্টেল কালারের জন্য একটু প্রবলেম হয়। বিশেষ করে যারা ছোটরা কাজ করে তাদের জন্য কিন্তু প্রবলেম হয়। আর কোথায় প্রবলেম হয়, কেন তাদের খুব একটা বেশি ভালো হয় না, সেটা আমি একটা ছবি এঁকেই তোমাদেরকে আমি দেখাবো। 3টে পেপারে আমি ছবি এঁকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন পেপারে কীরকম ধরনের কালার হয়, তাহলে তোমরা কিন্তু আন্দাজ করে নিতে পারবে, ঠিক আছে? এখানে তোমরা লক্ষ্য করো, আমি একটি পেপারের উপর কিছু কালার করছি, বা এখানে আমি একটি পাতার কালার করছি। এই পেপারটি 120 জিএসএম পেপার,
এখানে তোমরা দেখতে পাচ্ছ খাতা কিছুটা এবড়ো খেবড়ো হওয়ার কারণে দেখো কালার করার সময় মাঝখানে কিন্তু কিছুটা সাদা সাদা ভাব চলে আসছে। এবার এখানে বুঝতে হবে এটা কিন্তু বড়দের জন্য কোনো প্রবলেম না, বাট যারা ছোটরা কাজ করে তাদের জন্য কিন্তু এইটা কিন্তু প্রবলেম, কারণ তারা অনেকটা বেশি প্রেশার দিয়ে কিন্তু কালার করতে পারবে না, যে কারণে তাদের কিন্তু একটু প্রবলেম কোথাও না কোথাও হবে। যদিও 120 জিএসএম পেপার বা অনেক বেশি উঁচু নিচু কিন্তু এটা নয়, যে কারণে এই পেপারটি তবুও কিন্তু তারা মোটামুটি কাজ করতে পারবে এই পেপারে। বাট এবার দেখো তোমাদেরকে আর একটা পেপারে আমি তোমাদেরকে কাজ দেখাচ্ছি। এই পেপারটি হলো 300 জিএসএম ওয়াটার কালারের পেজ, বা বলা যেতে পারে 300 জিএসএম পেজ। কিন্তু এই পেপারে তোমরা দেখতে পাচ্ছ যখনই আমি কালার করছি এখানে কিন্তু অনেকটা বেশি প্রেশার দিয়েও আমি কিন্তু এখানে সাদা সাদা ভাবটিকে কিন্তু তুলতে পারছি না। তাহলে একবার চিন্তা করে দেখো যারা বাচ্চারা কাজ করবে তারা এই খাতায় বা এই পেজে কি করে তারা প্যাস্টেল কালারে কাজ করবে। সুতরাং এই পেজে কিন্তু প্যাস্টেল কালার করা বাচ্চাদের জন্য খুবই সমস্যা হবে। হ্যাঁ, চলো এবার আমি আরেকটা পেপার তোমাদেরকে দেখাচ্ছি যেটা কিন্তু জেরক্স পেজ, এবং এই পেপারটি কিন্তু খুবই পাতলা একটি পেজ এবং একেবারেই এবড়ো খেবড়ো নয়। এবং এখানে দেখো আমি যখন কালার করছি এই কালারটি কিন্তু খুব স্মুথলি কালার করা যাচ্ছে, মাঝখানে কিন্তু সাদা সাদা ভাবের জায়গাটি কিন্তু অনেকটা কিন্তু বেশি নেই। সুতরাং এই ধরনের পেজে কিন্তু খুব সহজেই প্যাস্টেল কালার করা যেতে পারে। সুতরাং যখন তোমরা খাতা কিনবে, বিশেষ করে ছোটদের জন্য যদি তোমরা খাতা কিনতে যাচ্ছ, তাহলে অবশ্যই মাথায় রাখবে যে অনেক বেশি দামি খাতা কেনার থেকে চেষ্টা করো খাতার পেজ যেন খুব সমান হয়। তাহলে দেখবে তারা যে প্যাস্টেল কালার করবে সেই কালার কিন্তু যথেষ্ট ভালো তারা করতে পারবে। আশা করছি তোমরা এই পর্যন্ত খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার দেখো 3টি পেপারকেই আমি সামনে রেখেছি এবং ছবিগুলো দেখেই তোমরা বুঝতে পারছো কোন পেপারে সব থেকে ভালো প্যাস্টেল কালার হয়েছে। আশা করছি ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে এবং পেপার সম্পর্কে একটা বেসিক ধারণা তোমরা পেয়ে গেছো। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানিও, আর সেই সঙ্গে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।